ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট মহানগর বিএনপি এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা যুব দল, জেলা মহানগর যুব দল, সিলেট মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। এই জালিম স্বৈরশাসক শেখ হাসিনার পতন হওয়ার মধ্য দিয়ে আমরা যারা বিলেতে এবং প্রবাসে দীর্ঘদিন ধরে এই খুনি ডাইনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম, আজ অনেক দিন ধরে আমরা দেশের মাটিতে আসতে পারি নাই। আমাদের দোষ একটিই ছিল যে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে ছিলাম, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম। তাই স্বৈরাচার আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দিয়ে দেশে আসতে আমাদের নিষেধ করে রেখেছিল। আমাদের বিভিন্ন নেতা যখনই এসেছে সিলেটে, আপনারা দেখেছেন বিভিন্ন রকম জেল জুলুম অত্যাচার সহ্য করে আবার কেউ কেউ গুম হয়েছে। তাই আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ। ছাত্র জনতা এই কোটা আন্দোলনের মাধ্যমে এই ডাইনি খুনি হাসিনার পতন ঘটিয়েছে। আপনারা যদি আমার ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম চেক করেন, গত 15 বছর ধরে আমি একটি কথা বারবার বলেছিলাম, বাংলাদেশের গণমানুষের যখন আন্দোলন শুরু হবে, বিক্ষোভ, বাংলাদেশের মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হবে এবং শেখ হাসিনা পালিয়ে যাবে। আমাদের এই কথাগুলো সত্যি হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে। দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাধ্যমে বারবার বলেছেন মানুষকে যে আমাকে ক্ষমতায় নেওয়ার দরকার নেই, আমার বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য নয়, আপনার ভোটের অধিকার, আপনার ভোট আপনি দেওয়ার সুযোগ করার জন্য এই ফ্যাসিস্টকে বিদায় করতে হবে। বাংলাদেশের মানুষ তার কথা, তার এই আন্দোলনের শরিক হয়ে ছাত্র জনতা এই ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, ফ্যাসিস্টের বিদায় ঘটিয়েছে। আমার বিশ্বাস অবিলম্বে কিছুদিনের ভিতরে বাংলাদেশে একটি নির্বাচনী পরিবেশ হবে। দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আপনাদের মাঝে উপস্থিত হবেন। আপনাদের